হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আড্ডি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ চলে এসেছি আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। তো দেখো, এখানে ফুলকপি, আলু, ডালের বড়ি দিয়ে মাছের ঝোলের রেসিপি। চলো বন্ধুরা, আমি এই রেসিপিটা কেমনভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে সুন্দর করে ফুলকপিগুলো কেটে নিয়েছি, আলুগুলো লম্বাভাবে কেটে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর এখানে দেখো ডালের বড়ি, আর এই যে মশলাটা করে রেখেছি, এখানে আদা জিরে একসাথে বেটে রেখেছি, আর এই যে 4 পিস মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো, এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটা গরম হতে হতে আমি দেখো মাছে লবণ হলুদ একসাথে মাখিয়ে নেব, নিয়ে তারপরে ভাজবো। এদিকে মাছ আর লবণ হলুদ দিয়ে মাখাতে মাখাতে আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এখানে দেখো রিফাইন তেল ব্যবহার করছি। তোমরা যদি সর্ষের তেল ব্যবহার করতে চাও করতে পারো, কোনো ব্যাপার না। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ রেসিপিটা দেখো, না হলে তোমরা বুঝতে পারবে না। তো চলো, এদিকে দেখো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, সব মাছগুলো আমি উল্টিয়ে দেব। কত সুন্দর লাল হয়ে গেছে এক সাইডের পিঠটা। এইভাবে সুন্দর করে মাছটা আমি ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দেখো মাছগুলোকে সব তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নেব, তারপরে ডালের বড়িটাও ভেজে নেব। ফুলকপি ডালের বড়ি ভেজে তুলে নিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি শুধু কালো জিরে, আর কিছু না। কালো জিরেটা দিয়ে আলুগুলোও দিয়ে দিয়েছি, আলুগুলো লাল লাল ভাজা পর্যন্ত অপেক্ষা করব। আলু ভাজতে ভাজতে যে বাটিতে আমি আদা জিরে একসাথে বেটে রেখেছিলাম, ওই বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি, কারণ শুকনো মশলা দিয়ে দিলে যদি পুড়ে যায়, তার জন্য একটু জল দিয়ে গুলে রেখেছি আমি।
এখন দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি মশলাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে ফুলকপিগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এর ফাঁকে লবণটাও দিয়ে দিয়েছি। দেখো এদিকে ফুলকপি দিয়েও ভালোভাবে করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব জল। একটু জলটা বেশি দেব, কারণ বড়িটা দেবো তো, বড়িতে জল টেনে নেয় তোমরা সবাই জানো। তার জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। বড়িটা দিয়ে দিয়েছি, দিয়ে ধনেপাতাও দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম মাছগুলো। যে মাছগুলোটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তরকারি প্রায় আমার হয়ে এসেছে। আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলোও কি সুন্দর নরম হয়ে গেছে। দেখো আমার মাছের ঝোলের রেসিপি একদম হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো। আবারও দেখা হবে কোনো রেসিপির সাথে কিংবা ব্লগের সাথে। সবাইকে টাটা।